তখন আমার আব্বু তিনি গ্রামে থাকতেন। তো তিনি তখন তার কিশোর এজ ছিল, মানে টিনেজ ইয়াং ছিলেন। তো সে সময়টাতে দেখা যেত যে তিনি আমাদের গ্রামে, যে আমাদের একটু বাড়ির অবস্থানটা একটু বলি, আমাদের যে গ্রামের যে বাড়িটা ছিল, আমাদের বাড়ির কাছাকাছি ছিল আমাদের মসজিদ। তো আমার আব্বু সবসময় নিয়মিত নামাজ পড়তেন এবং সবসময় মসজিদে গিয়ে তিনি নামাজ পড়তেন, যে কারণে তিনি মসজিদের মধ্যে একটি পরিচিত ফেস ছিলেন এবং সবাই তাকে চিনত এবং স্নেহ করত। তো দেখা যেত মাঝে মাঝেই মসজিদে আজান দেওয়ার সুযোগটা তার হতো। তো এই সুবিধাটা তিনি পেতেন এবং একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন, তিনি কোনো কারণে বা ছুটিতে তিনি যদি একটু অবসর পেতেন, তিনি যদি একটু বেড়াতে যেতেন কোথাও, দেখা যায় আমার ফাদারকে তিনি দায়িত্বটা দিয়ে দিতেন। তো এরকম একবার হয়েছিল যে তিনি আমার আব্বুকে আজানের দায়িত্বগুলো দিয়ে গেছেন, দুদিনের জন্য তিনি অন্যত্র গিয়েছেন। তো তিনি দায়িত্বটা আমার আব্বুকে দিয়ে যান। তো যেটা হয়, আমার আব্বু সেই দায়িত্ব কাঁধে নিয়ে তো আমার দাদিকে তিনি ইনফর্ম করে রাখেন যে অবশ্যই আমাকে ফজর, যেহেতু অন্যান্য ওয়াক্তের সময় যেহেতু কোনো প্রবলেম নেই, ফজর ওয়াক্তটা যেহেতু স্পেশালি, তো তিনি তখন আমার দাদুকে ইনফর্ম করে রাখেন অবশ্যই তাকে যাতে ঠিক সময় ঘুমটা ভাঙিয়ে দেওয়া হয়। তো কথা মোতাবেক আমার দাদু অত্যন্ত তাড়াতাড়ি উঠে, এবং সে সময় আমি একটু কথা বলে নিই যে সে সময় দেখা যেত গ্রামে দেয়াল ঘড়ি বা ঘড়ি অ্যাভেলেবল ছিল না। তো সময়টা দেখা যেত আন্দাজ বা অনুমানের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করতে হতো। তো আমার দাদু আমার ফাদারকে যখন জাগিয়ে দেয়, অ্যাকচুয়ালি সেটা তখন কোনো রাইট টাইম ছিল না ফজরের নামাজের জন্য। যেটা ছিল হয়, মানে ধারণা করা হচ্ছে যে 3টা বা 3:30 এরকম একটা টাইম ছিল। সো মোট কথা এটা ফজর নামাজে তখন কোনো টাইম হয়নি। তো আমার আব্বু উঠে সেই আন্দাজে সময়ে তিনি চলে যান মস্কে, অজু করে তিনি মস্কে যখন ঢুকেন এবং আজানের প্রিপারেশন নেবেন, তখনই তিনি বুঝতে পারেন যে এখানে আসলে something is wrong here. So তিনি ফেস করেন যেটা যে তিনি একটা ভুল সময় চলে আসছেন এবং হয়তো বা তিনি এখানে কারো প্রেজেন্সই আছে এবং তিনি খুব ভয় পেয়ে যান সেক্ষেত্রে। তো দেখা যায় যেটা তিনি অলরেডি মানে এই ব্যাপারগুলোর সাথে আগেও পরিচিত ছিলেন এবং যে কারণে তিনি মসজিদে খুব মনে ভীত হলেও মনের মধ্যে সাহস নিয়ে তিনি দেখা যাচ্ছে মসজিদে যে মোমবাতিগুলো স্টকে থাকে মানুষ মিলাদের জন্য, যে মোমবাতিগুলো সেখানে পারচেস করে রাখা হয়, এই ওয়াক্সগুলো তিনি এসে চারপাশে জ্বালিয়ে দিয়ে তিনি সেখানে মসজিদ থেকে একটা কোরআন শরীফ নিয়ে তিনি পড়া শুরু করেন, জোরে জোরে আয়াতুল কুরসি এবং বিভিন্ন সূরা পাঠ করা শুরু করেন এবং নিজের মনকে তিনি সাহস দিতে থাকেন। কিন্তু দেখা যায় একটা সময় যে ঘটনাগুলো ঘটতে থাকে অলরেডি মসজিদের যে গ্রীষ্মকালে না এগুলো উঠানো থাকে, বাট দেখা যায় শীতকালের জন্য যে ম্যাটগুলো বা মাদুরগুলো বেছানো হয় এগুলো কিন্তু গ্রীষ্মের সময় উঠানো থাকে। তখন সিজনটা ছিল গ্রীষ্মকাল, তো যে কারণে মাদুরগুলো সেখানে উঠানো ছিল এবং আব্বু ফিল করেন এবং নিজ চোখে দেখতে পাচ্ছেন যে মাদুরগুলো মানে তিনি হয়তো যে একটা ভুল সময়ে তাদেরকে ডিস্টার্বটা করেন, ইবাদতে হয়তো বা কারো ডিস্টার্ব হয়েছে, যে কারণে তিনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন মসজিদের কোনায় যে মাদুরগুলো ছিল এবং সেগুলো দেখা যায় চারদিকে প্রচন্ড বাতাসময় একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয় এবং মাদুরগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং তিনি অত্যন্ত ভীত হয়ে যান। আরো জোরে তিনি কোরআন তেলাওয়াত শুরু করেন, আয়াতুল কুরসি পড়া শুরু করেন এবং যেটা পরবর্তীতে যেটা হয়, আমার দাদু এখান থেকে যেহেতু শর্ট ডিস্টেন্সে, আমার দাদি তিনিও এই ব্যাপারটা শুনতে পান এবং তিনি আমার দাদাকে সেটা ইনফর্ম করেন এবং দাদা সহ আশেপাশে আরো কিছু মানুষ, সেটা যখন নোটিস করা হয় তখন তারা উঠে এবং হেল্পের জন্য তারা এগিয়ে যায়। এখন এরই মধ্যে দেখা যায় এখানে যেটা হচ্ছে তার সেখানে তীব্রতা আরো বেড়ে যায়, মাদুরগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। পাশাপাশি যেহেতু গ্রীষ্মকাল ছিল, আমি আগেই বলেছিলাম গ্রীষ্মকাল ছিল এবং মসজিদের পাশে তখন আমাদের এখন বর্তমান অবস্থা যেটা, আমাদের মসজিদ এবং বাড়ির আশেপাশে সবটাই দেখা যায় পাকা রাস্তা হয়ে গেছে, কিন্তু তখন এই ব্যাপারগুলো ছিল না। তখন মাটির রাস্তা ছিল এবং মসজিদের পাশে যে মাটির বড় বড় মাটির চাকা ছিল, তিনি পুরোপুরি বুঝতে পারছেন যে মসজিদের ছাদে এই বড় বড় মাটির ডেলাগুলো এগুলো একে একে পড়ছে, মসজিদের ছাদের মধ্যে পড়ছে এবং পরদিন যেটা আমরা ছাদে আব্বু এবং পরবর্তী ওনার বড়রা যেটা পরদিন যেটা দেখতে পান অবশ্যই। তো দেখা যায় যেটা সেখানে প্রায় এই ব্যাপারগুলো প্রায় 1 ঘন্টা বা তারও বেশি ধরে চলতে থাকে এবং বাড়ি থেকে কিছু বয়স্ক এবং ইয়াং অ্যাডাল্ট পার্সন যারা গিয়ে আব্বুকে সেখান থেকে এই অবস্থা থেকে তারা সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে আর কি। তো দেখা যায় আব্বু প্রচন্ড ভীত হয়ে পড়েন এবং এই ব্যাপারটা ফিল করেন এবং পরবর্তীতে দেখা যায় তিনি কিছুদিন